ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২০টিরও বেশি প্রদেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে ইরান রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। সংস্থার মুখপাত্র মোস্তফা খালেদি জানান, এখন পর্যন্ত ২০টিরও বেশি প্রদেশ হামলার শিকার হয়েছে। বিভিন্ন এলাকায় জরুরি সেবা দল ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতের উদ্ধারে কাজ করছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, ইসরায়েল ও মার্কিন হামলার সঙ্গে জড়িত সব স্থাপনা এখন ইসরায়েলি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু। যেসব স্থান থেকে অভিযান পরিচালিত হয়েছে এবং যেসব অবকাঠামো ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ব্যবহার হয়েছে, সেগুলোকে লক্ষ্য করে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। দক্ষিণ ইরানের মিনাব কাউন্টিতে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ৫১ জন শিক্ষার্থী নিহত হয়েছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে। হামলায় আরও অন্তত ৬০ জন আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত কয়েক মাস ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে চলা ছায়া যুদ্ধ সম্প্রতি হামলার পর সরাসরি সংঘাতের রূপ নিয়েছে। তেহরান বলছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেই তারা জবাব দিচ্ছে এবং হামলায় সহায়তাকারী মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্য করা হচ্ছে। অন্যদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছে, ইরানের ওপর আকাশ ও সমুদ্র থেকে ব্যাপক হামলা চালানো হচ্ছে এবং এ অভিযান অব্যাহত থাকবে। তার ভাষ্য অনুযায়ী হামলার মূল লক্ষ্য ইরানের নিরাপত্তা কাঠামোকে অকার্যকর করে দেওয়া। ওই কর্মকর্তা আরও জানান, মার্কিন বিমান বাহিনী সরাসরি এ অভিযানে অংশ নিচ্ছেন এবং ইসরায়েলি বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। বর্তমানে হামলাগুলো ইরানের অভ্যন্তরীণ নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে। ক্রমবর্ধমান এই সংঘাতে মধ্যপ্রাচ্যে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।